জুলাই গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান উপদেষ্টা সহ অন্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবে গৃহীত হওয়ার সুযোগ নেই। আসিফ নজরুল আরো বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠতাহীন একটা মামলা যে কোনোভাবেই এই রিট হওয়ার কোনো কারণ নাই। উপদেষ্টা বলেন, এটা ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে করেছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে সরকারের নির্দেশনা পেলে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সংস্কার কাজ শেষ পর্যায়ে। সরেজমিনে দেখা যায় যে ট্রাইব্যুনালের ঐতিহাসিক সাদা ভবনটির নানামুখী সংস্কার কাজে ব্যস্ত রয়েছেন কর্মীরা। এছাড়া ট্রাইব্যুনাল সংলগ্ন বাগান নতুনভাবে সাজানো হচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই সংস্কার কাজের সার্বিক তদারকি করা হচ্ছে, যেখানে কয়েকশো কর্মী নিয়মিত কাজ করছেন। এই বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যে আন্তর্জাতিক মানের বিচার কার্যক্রম চলবে এমনভাবে ট্রাইব্যুনাল ভবনকে উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। ভবনটি সংস্কারের পূর্বে অনেকটাই জরাজীর্ণ ছিল। গত 14 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তজা মজুমদার। ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা নিয়োগ দেওয়া হয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর এর মধ্য দিয়ে টানা 16.25 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়।